গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো শনিবার, অনেক দিন পর ব্লগ শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, শ্যুট করতে পারিনি কিছুই। তো এখন ঘর গোছাতে আসলাম, তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই। কারণ কয়েকদিন ধরে না আমার শরীরটা ভালো যাচ্ছে না, প্রেশারও লো হয়ে গেছে, তারপর গা হাত বিষ ব্যথা করছে, প্রচণ্ড গরম, মানে ঘামাচি বেরিয়ে গেছে, এত গরম পড়ছে মানে 7 দিন ধরে, কি বলবো। তাই আর ভিডিও টিডিও কিছু করতে পারিনি। তো অনেক দিন হয়ে গেছে, সবাই ব্লকের আশায় বসে আছে, তা ভাবলাম কিছু না কিছু একটু শ্যুট করি। তো দেখো বিছানাপত্রটা আমার গোছানো হয়ে গেছে, বেশিটা চেঞ্জ করে নিয়েছি। তো পুজো পড়তে বসেছে আয়ুষ, একটু খেলছে। হাজবেন্ড গিয়েছে বাজারে, ঘরে কিছু নেই রান্না করার জন্য, তো বলছে মাছ নিয়ে আসবে। তো বললাম যাও নিয়ে আসো মাছ। তো যতই গরম পড়ুক না কেন রাতের বেলা আমার একটা বেডশিট গায়ে দিতে হয়। তো হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে, তো ঘরে এসে মোবাইলটা চার্জে লাগিয়ে দিল। এখন ড্রেসপত্র খুলবে, কিছু কাজ করবে বাড়িতে। আজকে ডিউটিতে যাবে না, এমনিও তো আজকে নাইট ডিউটি, তো ছুটি নেবে। আর পূজা সকালে গিয়েছিল টিউশনে, সায়েন্স মাস্টার্স ছিল, তো এখন আসলো ও পড়ে, তো এখন টিফিন খাচ্ছে। আর আজকে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে, মানে সকাল 7টায় মনে হয়, মানে 12টা বেজে গেছে, মানে এত রোদের তাপ কি বলবো। তো দেখো এখন সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একটু টান টান করে গুটিয়ে যায় বারবারই, কারণ এটা সিনথেটিক কাপড়, তার জন্য। তো ঘরটা সকালবেলা একবার তো ঝাড়ু দিয়েছিলাম, এখন আবার যা দেবো, কারণ দেখেছো কাগজপত্র ধুলোমলা সব কিছু পড়েছে, মানে বিছানা ঝাড় দিলে ধুলোমলা তো পড়েই। উপরে বাঁশের সিলিং, তাই আমাদের ঘরে একটু ধুলোমলাটা একটু বেশি, ছাদের ঘরে কিন্তু ততটা ধুলোমলা হয় না। তো টসটা আমি রেখে দিয়েছি ওই রেখে, আর খাতাপত্রগুলো দ্বিতীয় তাকটার মধ্যে রেখেছি। এখন এখানে সাজার যে আমার জিনিসপত্রগুলো সেগুলো গুছিয়ে রাখছি, কারণ সব এলোমেলো হয়ে গেছে। রিলস বানানোর সময় তো সব কিছু মানে যেটুকুই বের করি, বেশি তো আর সাজাগুজি করি না। ধরো না লিপস্টিক বের করলাম, কানের বের করলাম, তো এগুলো এখন গুছিয়ে রাখলাম। তারপরে দেখবি ক্লিপ, সেফটি পিন, এগুলো সব এলোমেলো হয়ে থাকে, তো জায়গা মতো রেখে দিয়েছি, না হলে পায়ে ঢুকে যাবে। এমনিতে ওরা এই জিনিসপত্রগুলো ধরে না, তারপরেও যদি হাতে লেগে নিচে পড়ে যায় পায়ে লেগে যাবে, তাই গুছিয়ে রাখলাম। তো ঘরটা ঝাড়ু হয়ে গেছে, আর এদিকে আমি ভাত বসিয়ে কিন্তু ঘর গোছাতে গিয়েছিলাম, ভাতটুকু হয়ে গেছে, এখন মাঠটা গেলে নেব। তো ভাতটা মার ঝরাতে দিয়ে আসলাম এই ঘরটা গোছাতে। তো এই সুপার কভারটা যে সাদা বেডশিটটা ছিল ওটাও আমি চেঞ্জ করে এই হলুদ বেডশিটটা বিছিয়ে দিয়েছি। এখন এই ঘরটা মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পূজা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছে, তো ততটা আমার গোছাতে হয়নি, ও যেভাবে রেখেছে সেভাবেই রয়েছে। তো ঘরটা গুছিয়ে নিয়েছি, তো এখন ও একটু রেস্ট করছে। আমি ও ঘরটা পরিষ্কার করে এখন সবগুলো ঘর ঝাড় দিয়ে নিলাম। তো উঠানটা পরে ঝাড় দেব, বাতাস বইছে, কারণ এখন ঝাড় দিলে সবগুলো ঘরের মধ্যে ধুলো চলে আসবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো দেখো। এই দেখো, এটা ঘরে ঢুকতে ছিল, এটা হচ্ছে মানে অতি বিষে যে সাপগুলো হয়, আধাল কুচা বলি আমরা, তো দুমুখো সাপ যেটা বলে। তো এটা ছোট একটা বাচ্চা, আর একটু বড় হয়, কিন্তু খুবই বিষাক্ত। তো আয়ুষ দেখেছে, তো বলছে মা দেখো দেখো একটা সাপের বাচ্চা ঘরে এসে ঢুকছে। তো এটাকে অন্যদিকে মুখ করিয়ে দিলাম, ও চলে গেছে। আমি এখন চলে আসলাম বাসনপত্র ধুতে, কারণ রাতের কিছু বাসন ছিল, হাজবেন্ডের অফিসের টিফিন বক্স ছিল, চা যে খেয়েছিলাম সেগুলো ছিল। কারণ মানে এত কাজকর্ম আমার নার্ভের না প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে, মানে এই মাজা ঘষা করতে করতে, মোছামুছি করতে করতে ডান হাতে মানে সেরকম জোর পাচ্ছি না, বাসনপত্রগুলো ভালো করে ধুতে পারছি না। কলের জলে দেখেছো আমাদের প্রচণ্ড আয়রন, সব কিছু লাল হয়ে যায়। তো আমি কি করি, কলেজে মানে বালু উঠে ওই বালুগুলো রেখে দিই, তারপরে পরিষ্কার করে নিই। আর এই অ্যালুমিনিয়াম বাসনগুলো গায়ের যে সাবান আছে এই সাবানগুলো নিয়ে স্টিল উল দিয়ে মানে একটু ঘষা দিলে কিন্তু একদম নতুন হয়ে যায়, ঝকঝক হয়ে যায়, মনে হয় বাজার থেকে কিনে এনেছি। তো অ্যালুমিনিয়াম বাসনপত্রগুলো আমি গায়ের সাবানটুকু শেষ হয়ে গেলে ছোট ছোট যে টুকরোগুলো থাকে সেগুলো দিয়ে আমি এই বাসনগুলো মেজে নিই। এখন দেখো কাপড় টাপড় অনেকগুলো জমা হয়েছে, স্কুল ড্রেস সবগুলো ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে দেবো, কারণ রোদ্দুর উঠেছে, তাই
কাপড়গুলো না ধুলে নাওই হবে। তো বাজার থেকে যে মাছ নিয়ে এসেছে এগুলোকে এখন ধুয়ে ঘরে নিয়ে যাব। মাছ কেটে এনেছে, আমি আর কাটবো না। এই দেখো বড় মাছের পেটি নিয়ে এসেছে। এটা কি মাছ বলতে পারবো না, কারণ গোটা হলে চিনতে পারতাম, যেহেতু কেটে নিয়ে আসছে তাই আর চিনতে পারিনি। তো হাজবেন্ড এখানে দেখো আম গাছে উঠেছে, আমের কলম করছে, ঠিক আছে, আমের ঢালগুলো কেটে দিয়েছে। এই দেখো এদিকে কি করছো। তো এখানে ও কাজ করছে, আমি আসলাম একটু মোরগের ঘরের পেছনে বেগুন গাছ আছে, গাছ থেকে বেগুন আনবো। কিছু বেগুন ছিল ঘরে, তো গাছে ধরেছে, এগুলো যদি রান্না না করি তাহলে মানে পেকে যাবে, বুড়ো হয়ে যাবে, আর খাওয়া যাবে না। তাই দুটো বেগুন আছে, এগুলোকে নিয়ে যাই। আরও মানে ওইদিকে আছে জঙ্গল, তাই আমি গেলাম না, হাজবেন্ডকে বলবো পরে নিয়ে আসতে। তো ঘরে চলে আসলাম, এসে এখন মাছে লবণ হলুদটা মেখে নিয়ে গেছি, আর তাওয়াতে মানে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, মানে এটাতেও এখন রান্নাবান্না হচ্ছে। আর ছোট কড়াইটার মধ্যে রান্নাবান্না করছি, বড় কড়াইটা এখন আর ব্যবহার করছি না, কারণ মাছতে প্রচণ্ড পরিশ্রম অ্যালুমিনিয়ামের কড়াইগুলো। তো মাছগুলো রান্না করে নেব, যে কয়টা মাছ নিয়ে এসেছে এটা একদিনের বুঝি রাখা যাবে না, তো সবগুলি ভাজি করে নিচ্ছি। আর এদিকে বাজার থেকে যে বেগুনগুলো ঘরে ছিল ওগুলো মানে কেটে নিয়েছি, বেগুন আর আলু। আর এখন গাছ থেকে যে দুটো বেগুন এনেছি এগুলো মানে কেটে নিচ্ছি। ঘরে বেগুনই আছে, সবজি মানে যে দাম বেড়েছে, মানে অতিরিক্ত মানে বৃষ্টির ফলে এখন সবজির প্রচণ্ড দাম বেড়ে গেছে, সবজি খাওয়া এখন মানে সম্ভবই নেই। তো একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ তেলটা ছিটকাচ্ছিল। এখন বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মানে বেগুন আলুটা ভেজে নেব। মশলা তেমন কিছুই দেব না, ঠিক আছে, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। মশলার মধ্যে একটু দেখো গ্রেভিটা হওয়ার জন্য পেঁয়াজটা কুড়িয়ে দিলাম, ঠিক আছে। গুঁড়ো মশলা আমি কিছুই ব্যবহার করব না। তো এই বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর মানে ঝোলটা দিয়ে দিলাম, দেখো একদম ঘন ঘন হয়ে গেছে। আর এদিকে পটল বাটা করব, পেঁয়াজ মরিচ রসুন আর পটল একসাথে ভেজে নিচ্ছি। আর দেখো বাড়ি থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছি, মোরগের ঘরের পেছনে লাগানো হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, পরে একদিন দেখিয়ে দেব। আর কিছু মশলা আমি কিন্তু ব্যবহার করিনি, সামান্য একটু তেল দিয়ে এই মাছের তরকারিটা রান্না করেছি। হাজবেন্ড কাঁঠাল তুলে রেখেছে, এটা আমি এখন খাবো, খেয়ে যাব কাপড় ধুতে, ভাত খাবো না, নাহলে কাজ করতে পারবো না। তো কাপড়গুলো ধুয়ে এখন চলে আসলাম ওপরে। এখন বাজে প্রায় 1:30টার মতো, 1:30 বেজে গেছে, মানে এতগুলো কাজ করতে করতে কাপড় চোপড় ধুতে অনেকটা সময় লাগে। হাত ব্যথা করছে, আমার বিশ্বাস করবে, হাত ব্যথা করছে, মানে হাতে যেহেতু প্রবলেম তার জন্য এখন মানে বেশি কাজকর্ম করতে পারি না। না করলেও কী করবে, করতে তো হবেই। তো সাদা জিনিস মানে নোংরা হলে কলের জল তো লাল হয়ে যায়, তো এগুলো মানে পরিষ্কার করতে না মানে কি বলবো, হাতে ব্যথা হয়ে যায়, তাই হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর এই ফাঁকে একটা রিলস বানিয়ে নিয়েছি মনটা ফ্রি করার জন্য, কারণ রিলস বানালে মনটা ফ্রি হয়ে যায়। তো দুটো বেডশিট এগুলোকে ভালো পরিষ্কার করে ধুয়ে দিলাম, কারণ 2 দিন ব্যবহার করলে দেখবে সাদা বেডশিট নোংরা হয়ে যায়। তো উপরে দিয়ে দিলে একটা সুবিধে, কারণ বৃষ্টির দিনে বারবার মানে কাপড়গুলো তুলতে হয় না, আবার মেলতে হয় না, তাই উপরে দিয়ে দিই, রৌদ্র লাগুক আর না লাগুক বাতাসে শুকিয়ে যায়। আর কালারগুলো কিন্তু খুব সুন্দর থাকে, যেহেতু রৌদ্র লাগে না, মানে 2 দিন থাকলেও কোনো আমার অসুবিধে নেই কাপড়গুলো তোলার, মানে টেনশনটা থাকে না, কারণ ভিজবেও না, পড়বেও না, জ্বলবেও না। তো যখন আমার সময় হয় তখন আমি কাপড়গুলো তুলে নিই, মানে ডেলির কাপড় ডেলি তুলি না। হ্যাঁ, তো এখন কাপড়গুলো ছড়িয়ে দিয়ে এখন উপরে মানে ঘরটা মুছবো, অনেক দিন হয়ে গেছে উপরে রুমটা মোছা হচ্ছে না, ঝাড়ু দিয়ে দিয়ে রাখছি। তো ভাবলাম আজকে দেরি হলে দেরি হোক, ঘরটা মুছিয়ে নেব। আর সবাই চলে গেছে এখন সাঁতার শিখতে, মানে সুইমিং শিখতে গেছে। আমি যে বিপত্তারিণী পুজোটা দিয়েছি পুকুরে, ওই পুকুরে গিয়েছে স্নান করতে, মানে সাঁতারটা শিখতে গিয়েছে, স্নান বাড়ি এসে করবে। তো সুমন গিয়েছে, আয়ুষ আর পূজা, আর ওর বাবা গিয়েছে। তো ওর বাবা আজকে মানে কয়েক মাস ধরে ওদের সাঁতার শেখাচ্ছে, প্রায় শিখিয়ে গেছে। তো ওরা রোজ দিন বায়না করে সাঁতার যাওয়ার জন্য, তো অফিস থেকে এসে নিয়ে যায়। তো আজকে তো মানে ডিউটি নেই, নাইট ডিউটি, তো নিয়ে গেছে।
তো আমি ঘর মুছতে মুছতে পূজা চলে এসেছে। পূজা ভেবেছে আমি কাজকর্ম সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। তো বললাম বাবা আমার কাজ এখনও মানে সারতে পারিনি, তুই স্নান দান করে একটু পূজাটা দিয়ে দে। তো ও যে পূজাটা দিয়ে দেয় আমার অনেকটাই হেল্প হয়, কি বলবো। বাজে এখন 2:35 বাজে এখন। তো এইমাত্র স্নান ধান করে আসলাম, এসে ভাতটা বেড়ে নিয়েছি, সকালে তো খাইনি, তো ভীষণ খিদা লেগে গেছে। তো ভালো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো আজকে কী কী দিয়ে খাওয়া হচ্ছে, দুপুরে লাঞ্চটা হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, আর আজকে করেছে পটল ভর্তা করেছে, পটল বাটা করেছি। অনেকগুলো পটল ছিল, একদম শুকিয়ে গেছে, ফ্রিজে ঢুকানো হয়নি তার জন্য শুকিয়ে গেছে, তা করেছি। আর এখানে আছে মাছের তরকারি, ঠিক আছে। সন্ধ্যায় চাটা খাওয়া হয়ে গেছে, এখন ওদের জন্য টিফিন নিচ্ছি। এটা হচ্ছে গাছের আম, কেটে নিয়েছি, ঠিক আছে। আর দুটো আম আছে শেষ এই বছরের জন্য, গাছের আম। তো মুড়ি আর দুধ দিয়ে ওদেরকে টিফিনটা মেখে দেবো, আমরা একটু খেয়ে নেবো। দেখেছো কতগুলো মুড়ি নিয়েছি, মাখার পর অল্প একটু হয়ে গেছে, হাজবেন্ড বলে খাবে না। তো পূজা, আমি আর আয়ুষ খাবো। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই রাখছি। যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।